আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি মসজিদে আয়েশার ঠিক সামনে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মসজিদে আয়েশার ইতিহাস সম্পর্কে। মসজিদে আয়েশা হচ্ছে মক্কায় অবস্থিত মসজিদে হারাম থেকে প্রায় 7 কিলোমিটারের দূরত্ব তানঈম নামক এলাকাতে। মক্কায় বসবাসরত যে সমস্ত মানুষরা উমরা এবং হজের জন্য নিয়ত করেন, তখনই এই মসজিদে আয়েশা নামক স্থানে এসে উমরা এবং হজের এহরামের কাপড় পরে এহরামের নিয়ত করে তারপর মক্কার উদ্দেশ্যে রওনা হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন এই জায়গাতে এসে উমরার জন্য ইহরামের নিয়ত করার জন্য। তারপর থেকে এই জায়গাতে একটি মসজিদ নির্মাণ হয়, যে মসজিদের নাম হয় মসজিদে আয়েশা। মক্কায় অবস্থানরত এবং পাশাপাশি বিশ্বের সমস্ত দেশ থেকে আগত যে সমস্ত উমরা আদায়কারী হাজিরা দ্বিতীয়বার উমরা করেন, তারা সকলে মক্কার একদম কাছাকাছি দূরত্বে এই জায়গাতে এসে দ্বিতীয়বার উমরার জন্য নিয়ত করেন, এহরামের কাপড় পরে মক্কার উদ্দেশ্যে রওনা হন। মক্কার ভিতরে যে সুন্দর মসজিদগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এই মসজিদ হচ্ছে মসজিদে আয়েশা। মক্কাতে যারা উমরাতে আসবেন একদম স্বল্প খরচে এখানে আসতে পারেন। মক্কার হারাম থেকে প্রায় 7 কিলোমিটারের দূরত্ব। এই মসজিদে এসে দেখে যেতে পারেন এবং দ্বিতীয়বার উমরা করলে এখান থেকে এহরাম পরে উমরা আদায় করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।